তুমি ওকে চেনো না, তুমি ওকে জানো না। ওর মাথাটা না মেশিনের মতো, ও তোমার মতো চুনো পুঁটিকে না ছুঁড়ে ফেলে দেবে। আমার ভাবতে এটা ঘৃণা বোধ হচ্ছে, আমি ভাবতে এটা ঘৃণা বোধ করছি যে আমি তোমাকে বউ হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে যে আমি আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম। আমার ভাবতে এটা কষ্ট হচ্ছে। আপনি কি ঘৃণা করেন? আমি তার থেকেও বেশি আপনাকে ঘৃণা করি। হ্যাঁ, আমি তার থেকেও বেশি আপনাকে ঘৃণা করি। আর আপনি যাকে বের করছেন আপনার ছেলেকে, তাকে আপনি জাস্ট বলে দেবেন আমি তার সাথে সংসার করব। তারপর সবকিছু কুক্ষিগত করে নেওয়ার পর সব থেকে প্রথমে যাকে আমি ডিভোর্স দেব সেটা হলো উৎসব মুখার্জিকে। ও কি বলে গেল রাজনাথ আমাকে? ও আমাকে অর্ডার করলো, ও আমাকে রান্না করতে বললো, আমাকে কাপড় কাচতে বললো, আমাকে বিছানার চাদর। আমি কি ওর কাজের লোক? আমি ওর কাজের লোক? এ তো তোমারই হাতে তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইন। তোমার শিক্ষায় শিক্ষিত হওয়া বাড়ির বউ, যাকে তুমি প্রতি মুহূর্তে জগদ্ধাত্রীর বিরুদ্ধে প্রয়োগ করতে গেছিলে, এখন বুমেরাং হয়ে তোমার দিকে আসছে। সামলাও। এখন তোমাকে ওর কিল হজম করতে হবে। কিল খেয়ে কিল হজম করতে হবে। Whatever. কথা বলবে না? কথা বললে আমি হয়তো কেঁদে ফেলবো। আমি আমার সবচেয়ে প্রিয় সন্তানকে জেলে পাঠাতে বাধ্য হয়েছি। যে আমার সবচেয়ে প্রিয় সেই মানুষটাকে আমি জেলে পাঠাতে বাধ্য হয়েছি। কিন্তু সেটা ছিল আমার সঠিক সিদ্ধান্ত। সে অপরাধ করেছিল, সেই অপরাধীর জন্য বেল প্রেয়ার করে বেল করিয়ে নিয়ে আমি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আমি জানি না আমি কত বড় অন্যায় করছি। তুমি কাঁদছো কেন? তোমার স্ত্রী বাড়িতে আমাদের উপর অত্যাচার করছে। তোমার মাকে সে কিচেনে ঢুকিয়েছে, রান্না করাচ্ছে। আমি জানি না এরপর হয়তো ঘর মোছাবে নাকি জামা কাপড় কাচাবে। কি বলছো কি তুমি ড্যাড? আমি দিশেহারা হয়ে গেছি। এ বাড়িতে একটার পর একটা যে ঘটনা ঘটেছে, আমি দিশেহারা হয়ে গেছি। আমি আর মেনে নিতে পারছি না। আমাদের কথা ভাবো বাবা, আমরা তো বৃদ্ধ হচ্ছি, আমরা সিনিয়র সিটিজেন। আমাদের কথা ভাবো। আমরা তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আছি, তোমরাই তো আমাদের অবলম্বন। কাকে অবলম্বন বলছেন? এই প্রজন্মের তো মেরুদণ্ডই সোজা হচ্ছে না। আগে হোক, তবে তো তাকে অবলম্বন করে আঁকড়ে ধরবেন। এই দেবদা, একদম বেশি বড় বড় কথা বলবে না বলে রাখলাম। দেখুন দেখুন আপনার ছেলের বিহেভিয়ার দেখুন। একটুতেই এত রিয়াকশন, এত হিংস্রতা, এত ক্ষোভ, এত রাগ আসে কোত্থেকে? অবশ্য
অপরাধ মনস্ক তো, এই করে শেষ হয়ে যাচ্ছে, একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এই লোকগুলো দায়ী, রাজনাথ মুখার্জি দায়ী না, আমি দায়ী নই। যা করেছে তোমার মা করেছেন, তোমাকে সারা জীবন প্রশ্রয় দিয়ে গেছেন। জীবনে তুমি যখন প্রথম ক্রাইম করেছিলে, তোমার মা তোমাকে আটকাননি, তোমাকে আড়াল করেছিলেন। আর তারপর তুমি একের পর এক অন্যায় করেছো, আর তোমার মা তার মাতৃত্বের বর্ম দিয়ে তোমাকে রক্ষা করে গেছেন। উনিও তো আপনাদেরই প্রজন্ম। দেবু, দিকভ্রষ্ট আপনারা, পথ খুঁজে পাচ্ছেন না। এই ছেলেটা আমি যতদূর চিনি এ শুধরবে না। আপনি বোধহয় আরেকটা বড় ভুল করলেন, ওকে জামিন পাইয়ে দিয়ে। সব কলারটা ছাড়, কলারটা ছাড়, আরে এখানেই কিন্তু মারবো তোকে। কলারটা ছাড়, ছাড় কলার, ছাড়। কি করছেন? ছাড়ুন, উৎসব, উৎসব, যান যান, নিয়ে যান আপনার ছেলেকে। চলো তুমি।